পাংখা পাওয়ার বেশি ভালো হয়েছে। অভিভাবকরা চাচ্ছিল, গার্জিয়ান চাচ্ছিল যে একটা বসার একটা জায়গা ওনার ব্যবস্থা করেছে, পানির ব্যবস্থা করছে। এসএসসি 2026 পরীক্ষা উপলক্ষে আমরা এখানে এই পরীক্ষার্থীদের যে অভিভাবকরা আছেন তারা দেখা যায় বিভিন্ন জায়গায় রাস্তায় রোদ্রে দাঁড়িয়ে থাকে, কষ্ট করে। তার জন্য আমরা একটা ব্যবস্থা করেছি, এখানে প্যান্ডেল করেছি, ফ্যানের ব্যবস্থা করেছি, পানির ব্যবস্থা করেছি, যাতে তারা সুন্দরভাবে অভিভাবকবৃন্দ এখানে বসতে পারে, রেস্ট করতে পারে, যাতে তাদের কোনো কষ্ট না হয়। এজন্য আমরা এইসব ব্যবস্থা করেছি। যানজট নিরসনের জন্য আমরা বিভিন্ন মোড়ে, বাজারে, এখানে রাস্তাতে আমরা আমাদের লোক নিয়োগ দিব, যাতে যান চলাচল সুন্দরভাবে করতে পারে, কোনো যানজটের সৃষ্টি না হয়। তার জন্য আমরা ব্যবস্থা নিতেছি ইনশাল্লাহ। আসলে সত্য কথা বলতে যে কি, আমরা যে বিভিন্ন মানুষের পাশে দাঁড়ায় বিভিন্ন সমাজ উন্নয়নমূলক যে কার্যক্রমগুলো করে থাকি, এটাতে আমরা উৎসাহ পেয়ে থাকি আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায়ের কাছ থেকেই। উনি আমাদেরকে কিন্তু বিভিন্ন রকমের এই সামাজিক কার্যক্রম করার জন্য পরামর্শ দিয়ে থাকেন এবং সহযোগিতা করেন। ওনার কাছে যখনই আমরা যে কোনো কাজে নিয়ে যাই যে দিদি এই কাজটা আমাদের করে দিতে হবে, আমাদের জনগণের এই সমস্যা হচ্ছে, তখন সাথে সাথে কিন্তু উনি আমাদের পাশে দাঁড়ান, আমাদের সহযোগিতা করেন। আমরা আমার তারুণের অহংকার তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে এমপি মনোনীত করায়। উনি বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছেন আপনারা দেখেছেন, উনি কখনো কিন্তু পিছিয়ে হটেননি। উনি ওনার নেতৃত্বে ঢাকা শহর কেরানীগঞ্জ তো করেছেন, পাশাপাশি ঢাকা শহরে কিন্তু বিভিন্ন আন্দোলনে সংগ্রামে উনি অংশগ্রহণ করেছেন। দেখেছেন বিভিন্ন সময় ওনাকে জেল খাটতে হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, হামলার শিকার হয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা দেখেছেন ওনাকে বিভিন্ন সময়ে কিন্তু রক্তাক্ত পর্যন্ত করেছেন। তারপরও কিন্তু আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী কখনো পিছু হটেননি। তার এই কাজের উদ্যম দেখেই আমরা কিন্তু কাজের উৎসাহ পাচ্ছি। ওনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। এটা আগের চেয়ে আমার মেয়ে যখন পরীক্ষা দিয়েছে 2017-তে, এতটা আমরা পাই নাই যে আজকে যেটা পেয়েছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। আমার মেয়ে তো প্রথম পরীক্ষা দিল, আমি অনেক ভালোই পাইলাম। হ্যাঁ, অবশ্যই অবস্থা অনেক খারাপ হয়ে গেত, পাংখা পাওয়ার বেশি ভালো হয়েছে। ওনার দৃষ্টিকোণ থেকে অনেক সুন্দর এবং সুচিন্ত মতামত নিয়ে প্রকাশ করছে। ওনাদের মানুষের জন্য কিছু করবে তার যে ইচ্ছা আছে, সেই বহিঃপ্রকাশই কাজের মাধ্যমে প্রকাশ করছে। তো ওনার চিন্তা চেতনা এবং যে সুন্দর মনোবল, সবাই তাতে সন্তুষ্ট এবং আমরাও সন্তুষ্ট। এটাই মানে অভিভাবকরা চাচ্ছিল, গার্জিয়ান চাচ্ছিল যে একটা বসার একটা জায়গা ওনার ব্যবস্থা করেছে, পানির ব্যবস্থা করছে, পাখা দিছে, মিষ্টি দিছে। তার জন্য আমরা ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ওনার যে আন্তরিকতা মানুষের জন্য সেবা করার, সেই বহিঃপ্রকাশই এই কার্যকলাপের মাধ্যমে প্রকাশ পাইছে।